আসসালামু আলাইকুম। এই তো নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও। দুপুরে খাবার বানানো হচ্ছে আরহামের জন্য। সুজি বানানো হচ্ছে, কারণ সে সকালে করে একটা ভারী খাবার খেয়েছে। আর ব্যাপারটা সেটা না, আমি আরহাম রুকুরদের ক্ষেত্রে চেষ্টা করি এক এক বেলা এক এক রকমের নতুন নতুন খাবার দেওয়ার জন্য। তাহলে তারা প্রতিটা খাবারই মনোযোগ দিয়ে খাবে, প্রতিটা খাবারের তারা পুষ্টি পাবে, প্লাস তাদের খাবারের প্রতি একটা অনীহা চলে আসবে না। তাদের খাবারের প্রতি মাশাআল্লাহ বা কোনো অনীহা নেই, প্রতিটা খাবারই তারা অনেক মজা করে খায়। এই তো কথাবার্তা চলছে, খাবার রান্না চলছে। দেখেন, আরহামের জন্য সুজি রান্না করছি, সামান্য ভেজে নেওয়ার পরে পানি দিলাম। পানি দেওয়ার পরে একটু ওয়েট করছি বয়েল হওয়ার জন্য। তারপর আরহাম যে দুধ খায় সেই দুধটা হালকা করে দিয়ে মিক্সড করে দিচ্ছি, হালকা একটু লবণ দিচ্ছি। আরহামের খাবারের মাঝে আমি চিনি তেমন একটা মিক্সড করি না, কারণ চিনি বা খাওয়ানো উচিত না। চিনি খেলে বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, তারা অনেক জেদি হয়ে যায়। তবুও বাচ্চারা মিষ্টি পেলে পাগলের মতন খাওয়া শুরু করে দেয়। বাইরে গেলে চকলেট, ক্যান্ডি এসব তাদেরকে না দিলে তারা প্রচুর জেদ করে, বাধ্য হয়ে বাবা মাদেরকে কিনে দিতেই হয়, কিছু করার নেই। তবু অনেক মেনটেন করে চলি আমি বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। তো গল্পের মাঝে আরহামের খাবার তৈরি হয়ে গিয়েছে। একটু নাড়ানাড়ি করছি, কারণ একটু নাড়ানাড়ি করলে ব্যাপারটা আরও বেশি ম্যাশ হয়ে যাবে। এই তো এখন বাটিটা সার্ভ করছি। এর মাঝে আরহাম ওয়েট করছে খাবার কখন আসবে, সে পুরো এক্সাইটেড, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাকে রেডি করানোর আগেই সে খাওয়ার জন্য কান্নাকাটি করে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন সে কিভাবে আমার কাছে বাটিটা নিয়ে এসে চলে যাচ্ছে, তাকে রেডি করানোই হলো না, সে কান্নাকাটি করছে। আলহামদুলিল্লাহ, সে নিজের হাতে খেতে পছন্দ করে, আমার হাতে একদম খেতে চায় না। তবুও আমার হাতেই তাকে খেতে হয়, কারণ একা খেলে সে বেশিরভাগ খাবারই নষ্ট করে।